হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রান্নাটা করেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু তুলে ধরি, কারণ আমি কালকেও কোনো লং ভিডিও দিতে পারিনি। তো আজকে রান্না করেছিলাম ভেন্ডি, আলু, টমেটো দিয়ে নিরামিষ একটা বানিয়েছিলাম তরকারি, আর এটা পেঁয়াজ বাটা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল বানাবো আমাদের জন্য, আর ছেলের জন্য তো বেগুন দিয়ে আলু দিয়ে এই ট্যাংরা মাছ দিয়েই ঝোল করে নেব। আর ভেন্ডি যেটা ঢেঁড়স, এটা আমার শ্বশুর খুব ভালোবাসেন খেতে, তো ওনার জন্যই স্পেশালি বানানো। তো এই যে আমি সবজিগুলোও কেটে রেখেছি, আস্তে আস্তে করে বানাচ্ছি। তো আপনারা ভিডিও তো দেখেন, কিন্তু পুরো ভিডিও দেখেন না। আপনারা কি করেন, অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করে দিন। আপনারা প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ দেখুন, আমরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। প্রথমে ভিডিও ক্লিপ নেওয়া, তারপর এটাকে টাইম করে বসে ওটাকে এডিট করা, তারপর আপনাদের সামনে তুলে ধরা। তো আপনারা প্লিজ একটু যদি ভালোবাসা দিয়ে ভালোভাবে পুরো ভিডিও দেখে তারপর একটা কমেন্টস করুন, তখন ভালো লাগে। যদি আমার ভিডিওতে কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও আমাকে বলে দেবেন, কারণ আমি তো নতুন, আমি তো এত প্রপার ভিডিও করা বা কথা বলা এগুলো পারি না। তো আপনারা যদি বলে দিন যে এই জায়গাতে ভুল হয়েছে, আমি এটা শুধরানোর চেষ্টা করব। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও করে নিয়েছি। এই যে ঝোলও আমার রেডি, মাছ ঝোল। আর এদিকে আমি ভেন্ডির তরকারিটাও রেডি হয়ে গিয়েছে আমার। এই যে ছেলের জন্য যে তরকারিটা বসিয়েছি সেটাও হয়ে যাচ্ছে, বেগুন আলু দিয়ে ঝোল বানিয়েছি। তো আপনাদের কারা কারা এরকম খাবার পছন্দ করেন একদম হালকা পাতলা? আমি তো আমার ছেলেকে একদম হালকা পাতলাই খাওয়াই, কারণ বাচ্চাদের খুব বেশি হেভি খাওয়ানোটা ঠিক না। আর এই জন্য আমার ছেলের জন্য একদম লাইট করে বানিয়েছি, আর আমাদের জন্য পেঁয়াজ দিয়ে যেটা বানিয়েছি সেটা একটু ঝাল দিয়েছিলাম। তো এই যে দেখুন, আমি বানিয়ে বানিয়ে রেখেছিলাম। তো এই যে মাছ ভাজাও একটু রেখে দিয়েছি, কারণ ছেলে যদি বাই চান্স তরকারি না খায় তাইলে মাছ ভাজা দিয়ে খাইয়ে দেব। তো আপনারা কারা কারা রান্না বান্না করেন, প্রপার মানে ভালোভাবে রান্না করতে পারেন, একটু কমেন্টস করে জানাবেন, দিদি ভাইদেরকে বলছি। আর যারা দাদা ভাইরাও যারা রান্না বান্না পুরো প্রপার পারেন, একটু জানাবেন, কারণ আমি এত ভালো রান্না টান্না করতে পারি না। যাই শিখেছি বিয়ের পরেই শিখেছি, বিয়ের আগে তো জীবনে কোনো দিন রান্নাই করিনি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখুন, আমি বেগুন আলুটা বসিয়ে দিয়েছি, ছেলের তরকারিটা। তো মশলাপাতি দিয়ে দিচ্ছি, অল্প অল্পই দিচ্ছি, বেশি আমি দিই না। তো এগুলা রেডি হয়ে যাবে এখন, ছেলের জন্য রেডি করে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকলে পাশে পাবেন, পাশে থাকবেন, আমি অবশ্যই পাশে থাকবো আপনাদের। ভিডিওটা এখনই শেষ করলাম।